কত সুন্দর, সুবহানাল্লাহ, কি ভিউ, আর রাস্তাও সুন্দর। What's up guys, good morning from পোখরা। সো আমরা এখন পুরোপুরি রেডি, আর এখন যাব পারমিশন নিতে। পারমিশন নিয়ে আমরা এখান থেকে চলে যাব সোজা মুস্তাংয়ের দিকে। পোখরা লেফট সাইড যাব, 12টা বেজে গেছে, এই কারণে সবাই রাস্তায় বের হয়ে পড়ছে প্রচুর। তো এখন যেটা হচ্ছে, আমরা পারমিটটা নিয়ে আমরা চলে যাব মুস্তাং জমসম। আমরা আজকে মুস্তাং পৌঁছাতে পারবো না, আমরা যতদূর যাইতে পারি, আমরা লেতে যে থাকতে পারি, লেতে নামে একটা জায়গা আছে, যতদূর আগায় রাখতে পারি আর কি। ওকে, যাই। দেখেন কি সুন্দর রাস্তাঘাট, এটা হচ্ছে এয়ারপোর্ট, পোখরা এয়ারপোর্ট, এই পাশে পোখরা এয়ারপোর্ট। সো আসলে রাস্তা চিনা পরিচিত না বিধায় আমাদের একটু ম্যাপ ট্যাপ দেখা লাগতেছে। আর সামনে দেখেন কি সুন্দর পাহাড়, অসম্ভব সুন্দর একটা কেসি টাওয়ার, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো নেপাল অনেক ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, শান্তির শহর, শান্তিপূর্ণ একটা শহর। আমাদের পারমিশনের জন্য আমরা আগাই। ওকে, পারমিশনের জন্য কী কী লাগে, আপনার পাসপোর্ট ডিটেল লাগে, আর আপনার ছবি লাগবে, আর পার পারসন 1000 টাকা করে লাগবে। এই হচ্ছে পারমিশন। এইটা পারমিশন না নিলে আপনি পারমিশন পরেও নিতে পারবেন, পোখরাতে না নিয়ে মুস্তাংয়ের দিকে যাইতে চেকপোস্টের থেকে, কিন্তু ওখানে ডাবল টাকা লাগে। তো এই কারণে আমরা এখান থেকে নিয়ে নিব। আমাদের মানাং মুস্তাং 2টা পারমিটই একসাথে নিয়ে নেওয়া উচিত আর কি, কারণ আমাদের 7 দিনের বেশি আমরা পারমিট মেয়াদ থাকে না, 7 days। দেখেন কি সুন্দর শহর, সিটি, মাই গড, জোস। ওকে, বামে সাউন্ড পলিউশনের কারণে তারা কেউ হর্ন দেয় না। নেপালের একটা জিনিস দেখলাম আমি, হর্ন। সো এই হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড, এই জায়গায় আমাদেরকে পারমিশনের জন্য যাইতে হবে, ইমিগ্রেশন অফিস। ওকে, সো ওই হচ্ছে সাবধান, তো ওখানে গাড়ি রাখতে পারতাম। যাই হোক, হ্যাঁ, ওইটা তো বলছে এসে আমরা আবার এখানে বলতে হবে। সো এখানে হচ্ছে পারমিশন অফিস, ওভাবে মেকামি। সো পারমিশনের জন্য আপনাকে এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মে সবার ডিটেলস দিতে হবে, নাম, ঠিকানা এবং কোথায় কোথায় যাবেন সেখানে টিক দিতে হবে, দিয়ে জমা দিতে হবে অফিসে, অফিস। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা, মোমো চলে আসছে এখানে। মোমো 10 পিস, মোমোর দাম হচ্ছে 160 টাকা। সো এই হচ্ছে মোমো। বহুত টেস্টি হয় চিকেন মোমো। গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা এখান থেকে বের হয়ে পড়বো। হচ্ছে পারমিট অফিস, পারমিটও কমপ্লিট। এটা হচ্ছে পারমিট ডান। এটা হচ্ছে পারমিট অফিস থেকে পারমিট করে নিলাম। পারমিট 885 টাকা ফি, আর 115 টাকা ভ্যাট, টোটাল 1000 টাকা নেপালি রুপিতে। এটা কমপ্লিট, এখন আমরা বের হয়ে পড়বো। ওকে, লেটস গো। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমাদের সমস্ত গোছাক আছে রেডি, এখন আমরা বের হয়ে পড়বো। আর পারমিট নিয়ে মোটামুটি কমপ্লিট। জমসম। তো ওকে, আমরা ফাইনালি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সমস্ত কাজ মিটায় 1:30 বেজে গেছে। আমি তো জানি আজকে বেরোতে 1:30 বাজবেই, সেই জন্য আমি চাইছিলাম রেস্টুরেন্ট নিয়ে খাওয়া দাওয়া করে বের হবো। তো যাই হোক, ব্যাপার না, আস্তে ধীরে যাই, এখন অনেক সময়, 6 ঘন্টা প্রায়। হ্যাঁ ঠিক আছে, লেটস গো। সো আমরা আজকে জমসমের উদ্দেশ্যে, কি সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, নেপাল সিটির উপর দিয়ে যাচ্ছি আমরা। নেপাল অনেক গোছানো সুন্দর একটা শহর। ডানে যাবো, সিগনাল। আচ্ছা, এই দিক থেকে ঢুকছে কেন বুঝলাম না, ও তো যাবে ওই পাশ থেকে। ওকে, সো এই রাস্তা ধরে আমাদের যাইতে হবে। দেখেন সামনের পাহাড়, ও মাই গড। সো এখানে নেপালের পাম্পে দেখি পুরা পেট্রোল দিচ্ছে। বাহ, তেল পাম্পে পুরা কাজ করতেছে। पेट्रोल टैंकी फुल कर दीजिए जितना जाए यार। तो हाँ भाई, सामने नेबे এটা দেবে না। टैंक फुल पेट्रोल। दीदी यहाँ पे पेट्रोल और डीजल और ऑक्टेन नहीं मिलते ना?
ओके ओके। क्या होता है वो? हाँ, वो क्या होता है? ऑक्टेन जो होता है ना वो पेट्रोल से ज़्यादा बेहतर होता है। वेट 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 पहली बार वेट 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 800 ये कि 4 लीटर 8 9 10 पॉइंट का ओके ओके 800 ওকে থ্যাংক ইউ দিদি আপনি টাকা টাকা নেন একটু টানের উপরে যাই ভাই বুঝছেন আমাদের তো দেরি হয়ে গেছে অনেক সো দেখেন কি সুন্দর ভিউ ওয়াও সুন্দর সুন্দর ভিউ আমরা যখন যাচ্ছি পাহাড়ের দিকে যাচ্ছি আর ঠান্ডা বাড়তেছে কি বড় বড় পাথরে ও মাই গড আমি সত্যি কথা বলতে পারি ভাই আমি তো মনে করেন যে বুঝতে পারতেছি যে আমাদের দেরি হবে এই কারণে ভাবলাম যে আজকে আমরা ব্রেক দিয়ে দিই তাহলে আর পোখরায় আমাদের এসে আর থাকা লাগতো না সো দেখেন কি সুন্দর রোডঘাট আহা পাহাড় বা সুন্দর সুন্দর বাসা চারিদিকে পাহাড়ে ঘেরা অঞ্চল বৃষ্টির মতো লাগলো ও আমার ওরাল পঙ্খী রে যা যা তুই ওরাল দিয়া যা যত আমরা সামনের দিকে আগাচ্ছি শীত শীত বাড়তেছে ঠান্ডা লাগতেছে মজা হবে মজা কি সুন্দর শহর ওয়াও অসাধারণ মাই গড কি ভিউ ম্যান কি ভিউ ये क्या व्यू है यार কত সুন্দর সুবহানাল্লাহ কি ভিউ আর রাস্তাও সুন্দর দেখেন চালাচ্ছি তো চালাচ্ছি বাহ সম্ভব সুন্দর আমার এরকম এক জায়গায় একটা বাড়ি থাকতো পাহাড়ের গায়ে আমার জীবনের স্বপ্ন পূরণ হতো নেপালের মানুষের মতোই আমার স্বপ্নের জীবন চাই ও হো হো আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইল মেঘের উপরে বসা দেখেন আমাদের দুই পাশে পাহাড় আর পাহাড় কত বড় বড় পাহাড় আবার এই পাহাড়ের উপরে আবার ঘরবাড়ি আছে সো আপনি যদি নেপাল না আসেন তাহলে কাশ্মীর সবই ঘুরছি বাইক নিয়েই তো এইটা আবার আলাদা মানে নেপাল এবং লাদাখ টোটালি ডিফারেন্ট এক মিলানো যাবে না মানে নেপাল আলাদা রকম সুন্দর আলাদা তরিকা সুন্দর এই দেখেন পাশে থেকে পানির ঝর্ণা বয়ে গেছে বাহ এই রাস্তাটা অনেকটা মানালির একটা রোডের মতো আমার কাছে বলেছে ও মাই গড ওয়াটারফল সি ও কি সুন্দর রোড দেখেন না শান্তিতে ড্রাইভ করা যাবে মানে রোডের পাশে শুধু ঝর্ণা খানা জান্নাত তো ইয়াই আমরা চিন্তা করে দেখেন যে আমরা এই সৌন্দর্য দেখে ও মাই গড আমরা মুগ্ধ তাহলে জান্নাতের সৌন্দর্য কি পরিমাণ সৌন্দর্য সেটার বিষয়টা পুরোটাই আলাদা কোন দিক ঘেটো খোলা ব্রিজ ঘাটি খোলা ব্রিজ ভাই কমনি এদিক ও মাই গড পাহাড়গুলা সব পুরো মেঘে আগুন লেগে গেছে সামনের পাহাড়ে হোয়াটসঅ্যাপ গাইস তো আমরা যাচ্ছিলাম যে যেটা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়ালাম এই যে এই পাশে সামনের ভিউ অসম্ভব সুন্দর দেখাই এই হচ্ছে সামনের ভিউ এদিকে আকাশে মেঘে পাহাড়ে আগুন লেগে গেছে ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো
হোয়াট এ ভিউ ম্যান, দেখছেন কি সুন্দর একটা ভিউ, অদ্ভুত সুন্দর ভিউ। থাকে থাকে চলেছে, কি বড় বড় পাহাড়, এত বড় পাহাড় বাংলাদেশে এত পাবেন। তো এই জন্যই তো আমাদের এত বড় পাহাড়ের ক্ষুধা, পাহাড় দেখার যে ক্ষুধা আমাদের সুজনের, এই সুজনের পাহাড় দেখার ক্ষুধা মেটানোর জন্য আমাদের এই আশা আজকে। তো দেখেন ও মাই গড, জোস। রাখি কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? গাইস, তো আমাদের আজকে দুপুরের খানা পিনা কাম হেয়ার চলে এসেছে বাবা। এখানে একটা পাপড় আছে, পাপড় বেগুন খেতে করতে গেলাম, এই সেই বেগুন, ক্ষেতের বেগুন চলে আসছে বাবা। এই ডাল আছে, খাবারের থালি দেখেন, ডাল আছে, ভাত আছে, সবজি, চাটনি আছে, লেবু আছে, শসা আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, আর এটা আমি জানি মাত্র হুজুর আছে। 250 টাকা। 250 টাকা মাত্র, কাটে ভাই 250 টাকা। 250 টাকা। সুজন ভাই মূল্য কই? কালকে রাত্রে ছিল মূল্য। এই যে তোমার পাশে মূল্য বসে আছে, ওয়েস্ট ইন্ডিজের। এবার তো গাইস কি অবস্থা সবার, তো খাওয়া দাওয়া শেষ করে আবার বেরো করলাম। তো অলমোস্ট 4:30 বাজতে গেছে, 4:15 পাহাড়ি গেছে। तो हमको ये लेना है, देखें सब भी आ गिला, एक दे दो और एक फुल कर दो। हाँ, ये कितने का है? 280 টাকা। ও একটা নেন, আর একটা দেখে নিয়ে যাই। Welcome to Baglum. Welcome Baglum. सर जॉमसम कौन सा साइड में अपर? थैंक यू। ये जो रास्ता ये इधर बागलुम के जाता है, ये जमसम के बहने के लिए रास्ता है। ओके ओके, थैंक यू। রাস্তা কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা ফার্স্টের মতো একটা সাইড ফার্স্ট চলে গেল। হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা রোড সাইড একটা জায়গায় দাঁড়ালাম, এই সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে। আমি একটু দেখাই ভিউ পয়েন্ট, পিছনে দেখেন পাহাড় আর পাহাড়। ও মাই গড, সব পাহাড়। ও ভিউ দেখেন ম্যান, পাথর ধরে নিয়ে আসতেছে। তো এই হচ্ছে আমাদের রাস্তা। বাট এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে।
ড্যাম ড্যাম। এই বাইকটার যদি একটু পাওয়ার থাকতো, অবশ্য 250 সিসি এই বাইকের বস বলা যায়। এই বাইকের পাওয়ার চাইতে গেলে আপনাকে 250 নিতে হবে। আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের টার্গেটের মাথা हेलो एक्सक्यूज मी आपू, जमसम कौन सा साइड में है? जमसम यहाँ से सीधे उधर बस चलता यहाँ से और इधर से इधर यहाँ पे ओके ओके। ये और ये इस साइड से कौन सा रास्ता है? तातो पानी तातोपानी। ओके, वो यहाँ तातोपानी है सिंगा तातो पानी और ये लेते और जमसम यहाँ से। ओके थैंक यू। ओके थैंक यू। तातोपानी से पहुँच गए। अब तो साइड से देखे हैं ये करा। अरे এই যে সে আমাদের লোক। আসসালামু আলাইকুম ভাই। খাবার হয়ে হইরা আরেকটু আগে মেসেজ দিলে তো আমরা খাইতে পারতাম, দাওয়াত খেতে পারতাম। ওইখানে হ্যাঁ, আপনি তো মেসেজ দিতে নাই তো ভাই, তখন আমি তো লোকের সাথে আমি তাই বুঝতাম। বুঝতে পারছি। থাকবেন কই? আজকে প্ল্যান কোথায় আপনার তাই বলেন? আমরা তো বেনিতেই প্ল্যান করছিলাম। এটাই বেনি বাজার। হ্যাঁ, আমরা তো ভাবছি একটু আগে যে লেতেতে থাকি। হ্যাঁ, লেতে এটা প্রায় 30 কিলো। এখন তো লাইট রয়েছে তো এই কারণে। এখন কি করবেন আপনারা, রেখে থাকবেন? কোনো জানেন সালাম করে দিয়ে আসতে হয়। প্ল্যান কি, কোথায় থাকবেন? সামনে বেনিতে থাকবো। বেনিতে নাকি আপনি লেতে থাকবেন? লেতেতে যে টাইম আলো আছে তো ওই জন্য ভাবছি আগায় যাই। তাও তো বেনিতে যেতে প্রায় 45 মিনিট যাই। হ্যাঁ অবশ্যই পুরোটাই যাই, চলেন একটু আগায় রাখি আজকে, বুঝছেন? আজকে আগায় রাখলে কালকে আমরা মুক্তিনাথ ঘুরে দ্রুত ব্যাক করে এদিকে যাইতে পারবো। চলেন। ओहो क्या व्यू है मैन, क्या व्यू है, অসাধারণ। ও ম্যান, এই হচ্ছে এবার লাদাখের শিকারপুর, নেপালের মানাং মস্তাংয়ের। মাশাআল্লাহ পড়ে যা। আমরা গিয়েছি আমার লাইফে আমি কখনো কোনো জায়গায় রিস্ক নিই না। এই যে এমনি হালকা একটু চালাচ্ছি, এটা মজা করে চালাচ্ছি। গান থেকে কিছু তো এখন একটু এনার্জি দরকার। ও মাই গড। তো এই হচ্ছে আমরা কিছু না হতো ভাই, তাহলে এখানে তো আমরা আস্তে আস্তে আগায় চলে যাচ্ছি। আর সামনে তুমি কি আমার গায়ের উপরে শুয়ে পড়তে চাও? তো সামনে দেখতে পাচ্ছেন ওই যে উপরে, ওইটাই হচ্ছে অন্নপূর্ণা। তো বিশাল বড় বড় পাহাড়ের পাড় দিয়ে আমরা ঘুরতে আগাচ্ছি। ও মাই গড, ইয়ো ম্যান, দিস ইজ, এই যে আমরা এখন রাজস্থানের দুই পাহাড়ের মাঝখান দিয়ে প্রবেশ করতেছি। আর বাংলার লাদাখ, নেপালের খাদাক। আই দেখেন ও মাই গড, এই রাস্তায় তো দিনের বেলা দরকার ছিল, এই জন্য করছিলাম আপনাদের ভাইজান। দেখেন কি অবস্থা, খাদ্রে নিজ দিয়ে রেখে
হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সো আমরা চলে আসছি আর প্রায় 6টার দিকে, আর এসে আবার হোটেলে উঠছি, হোটেলটা একটু পরে দেখাচ্ছি। তো এই যে আমাদের খাবার চলে আসছে, এখন খাইতে বসছি রাতের খাবার। এখন বাজে অলমোস্ট 9টা। খাবারের মেনু একটু দেখাই। ভাত, পাঁপড় আছে একটা, সালাদ আছে, চাটনি আছে, সবজি আছে, ডাল আছে, রাইস। 300 টাকা প্যাকেজ। এই যে ক্ষুধার্ত মামা খাচ্ছে, সবাই ক্ষুধার্ত মোটামুটি। এক পাশে ভাইরাও আছে, আর পাশে ফ্যামিলি বসে আছে সবাই। এই যে তো আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার কথা হচ্ছে। ওকে,